সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর প্রস্তুতি চলছে এবং পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করব। মিছিল মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিই, তাতে অসুবিধা নেই, কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে। মুরলীধর সেন লেনের পর এবার কাঁথিতেও শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় আদালতের সম্মতি। আগামীকাল দুপুর 1টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রাথমিকভাবে 1 এপ্রিল মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি। বিকল্প তারিখে মিছিল করার জন্য বিজেপিকে পাল্টা প্রস্তাব দেয় পুলিশ। আগামীকাল মিছিলের জন্য অনুমতি দিয়েছে পুলিশ। আদালতে এই কথা রাজ্যের তরফে আজকে জানানো হয়েছে। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের আবেদন জানিয়েছিল বিজেপি। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনুমতি দিতে চেয়েছিল পুলিশ। সময়ের পরিবর্তন করে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলের অনুমতি প্রথমে কলকাতা হাইকোর্ট দেয়, যে মিছিলের অনুমতি পুলিশ দেয়নি। এরপর মোথাবাড়ি নিয়ে কাঁথিতে শুভেন্দু অধিকারীর আরেকটা মিছিল, তার অনুমতিও কলকাতা হাইকোর্ট দিল। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, কি হলো কলকাতা হাইকোর্টে অনুমতি দিতে গিয়ে মহামান্য বিচারপতি কি বললেন? দেখো, মূলত তোমাকে বলবো যে এই মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে একটি মিছিল করার অনুমতি চাওয়া হয় এবং বিজেপির তরফ থেকে বক্তব্য ছিল যে পুলিশের তরফ থেকে সেই অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন, কিন্তু পুলিশের বক্তব্য ছিল যে পুলিশ কখনোই সেই মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করেনি, বরং পুলিশ বলেছিল যে বিজেপি চায় 1 এপ্রিল এই মিছিল করবার জন্য। পুলিশের প্রস্তাব ছিল যে 1 এপ্রিল নয়, এই মিছিলকে অন্য যে কোনো দিন করা হোক, এবং সেই সময় বিজেপির তরফ থেকে তাদের কাছে উত্তর দেওয়া হয় এবং বিজেপির তরফ থেকে পাল্টা উত্তরে তাদেরকে বলা হয় অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ অর্থাৎ আগামীকাল সেই মিছিল করবার জন্য। এবং এরপরেই পুলিশের বক্তব্য যে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়, কিন্তু বিজেপি চেয়েছিল যে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি করবার জন্য, কিন্তু পুলিশের তরফ থেকে সেই সময়সীমাটাকে বেঁধে দেওয়া হয় এবং বলে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যেন বিজেপি এই কর্মসূচি করে। এরপরেই বিজেপির তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে আজকে বলেন যে এই যে সময়সীমা যেটা পুলিশের তরফ থেকে বেঁধে দেওয়া হচ্ছে, সেই সময়সীমাতে কিন্তু বিজেপি খুশি হয় এবং বিজেপি এই সময়ের মধ্যে তারা গোটা কর্মসূচি শেষ করতে পারবে না বলে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানায়। এবং তারপরে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি দুপক্ষের যে সওয়াল জবাব ছিল সেটা বিচার বিবেচনা করে তিনি দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মিছিল এবং কর্মসূচি করবার জন্য অনুমতি দিয়েছেন। ফলে তার পাশাপাশি বলা হয়েছে যে যে নিয়মকানুন থাকে এই ধরনের কোনো কর্মসূচি বা মিছিল করবার ক্ষেত্রে সেগুলো সমস্তটা মেনে এই কর্মসূচি আগামীকাল বিজেপিকে করতে হবে। ধন্যবাদ সৌভিক।